জীবনযুদ্ধে হার না মানা আপনের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। এই আপন তার মাকে হারিয়েছে, তারপর বাবাকেও হারিয়েছে। হারিয়ে 4 বোনের সংসার সে একাই সামলাচ্ছে। এই যে ফাস্টফুডের যে দোকানটি আমরা দেখতে পাচ্ছি, এই দোকানটি দ্বারা কিভাবে সেই ব্যবসার সাথে জড়িত হলো, কিভাবে তার এই সংসারটি এখন চলছে, কি কি আইটেম এখানে বিক্রি করছে, কীরকম বেচা বিক্রি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনের সাথে কথা বলবো। কি অবস্থা আপন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন ভালো আছেন? চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে। আচ্ছা, আমরা একটু জানতে চাই তোমার সম্পর্কে, তোমার এই দোকানের সম্পর্কে। আচ্ছা, সবার আগে জানি তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে মিট বক্স হবে, বার্গার হবে, স্যান্ডউইচ হবে, শর্মা হবে, চিকেন ফ্রাই হবে, উইংস হবে, ললিপপ হবে, ফ্রেঞ্চ ফ্রাই হবে, পাস্তা হবে, চাউমিন হবে, নুডলস হবে, মাশাআল্লাহ অনেক আইটেম, কিন্তু সেট মেনু হবে। সেট মেনু হবে। এই ছোট্ট পরিসরে এত কিছু পাওয়া যাচ্ছে। জি, আমি ছোট পরিসরে যে সবাইকে ভালো মানের খাবার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আরও ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি? হালাল ব্রো। হালাল ব্রো। এই হালাল ব্রোর ঠিকানাটা একটু আগে জানাই। হালাল ব্রোর ঠিকানাটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের পাশে সালামডেরি মাঠটা, আচ্ছা। বালুর মাঠ বলে, বাসাবো বালুর মাঠ। বাসাবো বালুর মাঠ। কি নিলেন এটা? পাস্তা পাস্তা নিলেন। কত টাকা পড়লো পাস্তা? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এর আগে নিছেন কখন এখান থেকে হ্যাঁ খাবার? নিছি। কেমন হয় আপনার খাবার? না ভালো, খুব সুন্দর, মজা। মজা। হুম। আচ্ছা, এই যে এই বয়সে সে ব্যবসা করতেছে, কিরকম লাগতেছে এই জিনিসটা? অনেক ভালো লাগছে, অল্পতে ধরে গেছে সংসারের হাল। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারাও জানেন ওর বিষয়টা, না? হ্যাঁ হ্যাঁ, ওর লোকে অনেক মায়া লাগছে, আদর লাগছে। ওর বাবা মা নাই, এই সম্পর্কে অনেক 4টা বোন আছে, অনেকই আদর লাগে। ওর লাগে নিজের সন্তানের মতন, ওর মতন আমারও ছেলে আছে। এখন একটু জানি, তুমি তো বয়স অনেক কম, স্টুডেন্ট জি, থাকার কথা, তোমার এখন পড়াশোনা করার কথা। আমি স্টুডেন্ট ছিলাম। আমার আম্মু মারা যাওয়ার পর আমি পড়ালেখাটা অফ করে দিয়েছি। পড়ালেখাটা অফ করার পর ওই যে চাকরিতে ঢুকেছিলাম, জব করতে 3 মাস গেছে। 3 মাস যাওয়ার পর দেখতেছি যে বেতনে হচ্ছে না আমার। কিসে চাকরি করতে হয়? ফাস্টফুড রেস্টুরেন্টে, আচ্ছা দক্ষিণ বনশ্রীতে। আচ্ছা। ওখানে জব করে যেই টাকা স্যালারি পেতাম সেটা দিয়ে হতো না। তারপর এই যে জব নিয়েছিলাম ওয়েটারের, এখানে শেফের রান্না দেখতে দেখতে পরে ভাবলাম যে নিজে থেকে কিছু একটা করা দরকার। তারপর হচ্ছে গিয়ে নিজের হাতের ফোনটা সেল করে একটা ছোট একটা কার্ড কিনলাম। ছোট একটা কার্ড কিনে একটা বিজনেস শুরু করছি, নিজের পায়ে দাঁড়াতে হবে। কতদিন হলো এটা? এটা হচ্ছে 2 মাস প্রায়। আচ্ছা, তোমার বাবাও মারা গেছে শুনলাম। আমার আব্বু গত 14 তারিখে মারা গিয়েছে। কতদিন আগে সেটা? এটা আজকে থেকে আরও 16 দিনের মতো হয়েছে। 16 দিন হ্যাঁ, আগে। 2 সপ্তাহের উপরে। তাহলে এখন তোমার ফ্যামিলিতে কে কে আছে? এখন আমার ফ্যামিলিতে আমার বড় এক বোন আছে আর ছোট 3টা বোন আছে। আচ্ছা, বিয়ে হয়েছে কারো? না 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 না, বড় যেটা ইন্টার সেকেন্ড ইয়ার পরে, তার সাথে ছোট একটার বয়স 1 বছর 3 মাস, আর একটা 3 বছর, একটা 7 বছর। তার মানে এখন এই টোটাল ফ্যামিলির দায়িত্ব তোমার ঘাড়ে। জি, আমি দায়িত্বটা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার বোন আমার পাশে একটু যে আমাকে হেল্প করার জন্য সাপোর্ট দিচ্ছে, বাট আমি চাচ্ছি যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার ফ্যামিলিটাকে আমি একলা হ্যান্ডেল করব। মানে ফ্যামিলি গার্জিয়ান হতে চাচ্ছি আমি। আচ্ছা, অলরেডি তো হয়েই গেছো যেহেতু এইটা দিয়েছো। আচ্ছা, এখন একটু জানি যে কীরকম বেচা বিক্রি হচ্ছে তোমার এখানে? জি, আমাদের এখানে হচ্ছে গিয়ে মান্থলিতে যেমন মাঝখানে যে 5 থেকে 20 তারিখ পর্যন্ত সেল আলহামদুলিল্লাহ ভালো হয়। তারপর মাস শেষের দিকে একটু সেলটা কমে যায়, লোকদের হাতেও তেমন একটা টাকা পয়সা থাকে না, তখন আর কি একটু কাস্টমাররা কম থাকে। আপন একটু জানি এমনিতে কোন খাবারটা সবচেয়ে বেশি চলে? এখানে জনপ্রিয়তা পেয়েছে আমার পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই আর মিট বক্স। আচ্ছা, এইগুলো একটু বেশি এগুলো চলে। একটু ওই যে কাস্টমাররা খেয়ে ভালোই ফিডব্যাক দিয়েছে, কাস্টমারও সন্তুষ্ট, তাদের সাথে আমিও সন্তুষ্ট। আচ্ছা, এখন একটু তোমার যে আইটেমগুলি আছে সেই আইটেমগুলির প্রাইসটা সম্পর্কে একটু আমরা জানবো। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে কিভাবে শিখলা, কেমন এই অভিজ্ঞতাটা যে অর্জন করলা, এই অভিজ্ঞতাটা আসলে কাজে লাগিয়ে এরকম ব্যবসা আরও যারা আছে অনেকেই করতে চায়, তারা করতে পারবে কিনা এই সম্পর্কে একটু জানবো। তার আগে একটু প্রাইসগুলি জানি। আচ্ছা, আমাদের এখানে স্টুডেন্ট বার্গার যেটা 50 টাকা, মিনি বার্গার যেটা 40 টাকা, আর শর্মা যেটা 100 টাকা, মিট বক্স রেগুলার যেটা 100 টাকা, আর ক্লাসিক যেটা চিজ দেওয়া থাকবে 150 টাকা, আর পাস্তা হচ্ছে রেগুলার যেটা 50 টাকা, 100 টাকাও আছে। 100 টাকা যেটা সেটা চিজ দেওয়া থাকবে, আর রেগুলার যেটা সেটা চিজ দেওয়া থাকবে না। আচ্ছা, শর্মা আছে, শর্মা 100, মিট বক্স চিকেন ফ্রাই লেগ পিস যেটা 70 টাকা, উইংস হচ্ছে 4 পিস 120 টাকা, ললিপপ 4 পিস 120 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 80 টাকা, আর হচ্ছে সাব স্যান্ডউইচ যেটা 120 টাকা, আর চিকেন স্যান্ডউইচ যেটা 50 টাকা।
আর নুডলস হচ্ছে 30-40, আর আপনার চাউমিন হচ্ছে 70 টাকা প্লেট। কি খেলা? বার্গার। শেষ? জি। আচ্ছা, এর আগে খাইছো এখান থেকে কখনো? অনেকবার খাইছি। অনেকবার খাইছো? আচ্ছা, কেমন লাগে? এখানে বার্গারটা অনেক মজা। অনেক মজা? জি। কত নিল বার্গার? এটা 40 টাকা। 40 টাকা। আচ্ছা, তুমিও বার্গার খাইতেছো না? জি আঙ্কেল, বাসা কোথায়? বাসা এই যে এই জায়গায়। এখানেই? খাইছো এর আগে বার্গার এখান থেকে? জি জি, কেমন বার্গার? ভালো। ভালো। আচ্ছা, এখন একটু জানি সেটা হলো যে এই বিজনেসে আসার উদ্দেশ্য কি, যে তুমি এই রিলেটেড জব করতা সেই জন্যই, নাকি আসলে অন্য কোনো কারণ যে এই বিজনেসে হয়তো তুমি দাঁড়াতে পারবা? আমি হচ্ছে গিয়ে লাইফে প্রথম জব করছিলাম, যেটা করছি এই প্রথম জবটা করে তারপর একটু রিয়েলাইজ করতে পারলাম যে ফাস্ট ফুডের ব্যবসায় যদি নামা যায়, তাহলে যদি করতে পারি ভালো মতো, তাহলে ভালো টাকা ইনকাম করা যাবে। এই আইডিয়া নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি 3 মাস জব করেছি। তারপর ভাবলাম যে পরেরও দিনে জব করে নিজের স্বাধীনতাও পাওয়া যায় না, প্রত্যেক দিন কাজে যাওয়া লাগে। এখন হচ্ছে গিয়ে আমার বাসার মধ্যে তো বোন আছে 4টা, এই যে বাসার মধ্যে তখন আব্বুও বেঁচে ছিল, আব্বু প্যারালাইস অবস্থায় ছিল, আব্বুর সব দেখাশোনা আমার করতে হতো, ছেলে মানুষ আমি। এখন হচ্ছে গিয়ে একদিন গেলে একদিন যেতে পারতাম না, মালিকে 1-2টা কথা বলতো, আবার বলতো না। মালিকটা অত্যন্ত ভালো একজন মানুষ। তারপর হচ্ছে গিয়ে ওইখান থেকে পরে ভাবলাম, আমার আপু বলতেছে যে এভাবে জব না করে একটু বুদ্ধি বাইর কর, কী করা যায়, কী করলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি। এখন হচ্ছে গিয়ে আমি প্রত্যেক দিন রাতে না ঘুমিয়ে চিন্তা করতাম কিভাবে যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। ফ্যামিলিতে তো আমি একমাত্র ছেলে, ছোট হলেও এখন হচ্ছে আমি ফ্যামিলি একজন গার্জিয়ান, আমারই সব করতে হবে। তারপর ভাবলাম যে বিলাসিতার কত করব, নিজের হাতের ফোনটা সেল করে এই ব্যবসাটা শুরু করছি। আচ্ছা, তার মানে ফোন বিক্রি করে এই বিজনেস শুরু করা? জি জি জি। এখন কি মনে হচ্ছে যে খুব বেশি দিন তো হলো না এটা না, খুব বেশি দিন হয়নি। তারপরও হচ্ছে গিয়ে আমি খুশি, কারণ হচ্ছে কি ব্যবসায় যে টাকা সেল হচ্ছে এই টাকা যে আর্ন করতে পারছি, এই জন্য আর কি। এখানে আরো অনেক ছোট ছোট এরকম দোকান আছে, তাই না? জি জি, আশেপাশে অনেকগুলো দোকান আছে। সেই ক্ষেত্রে কি মনে হয় যে এটা কি সমস্যার কোনো কারণ, নাকি না, না, আসলে না। দোকান বেশি থাকাতে এখন আরো হচ্ছে গিয়ে যা রিজিক আল্লাহ যতটুক দিয়েছে তার থেকে বেশি কেউ পাবে না, তার থেকে কমও কেউ পাবে না। আল্লাহ আমার রিজিকে যতটুকু দিয়েছে এতটুকু আমি প্রত্যেকদিন পেয়ে যাবো, এটা আমি জানি। এখন হচ্ছে এ নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব, কারোর সাথে হচ্ছে ঝগড়াঝাটি, এসব কিছু করার ইচ্ছা আমার নেই। আচ্ছা, তো কি মনে হচ্ছে তোমার এই ব্যবসাটা নিয়ে, তোমার পরিকল্পনা কি, বা কেমন ভবিষ্যৎ চিন্তা করতে? এটার পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি সর্বোচ্চ এই যে কার্ডটা যে আমি 2 থেকে 3 বছর চালাবো, তারপর আল্লাহর রহমতে ভালো একটা টাকা জমিয়ে একটা বড় একটা দোকান দিব, এই নাম। অবশ্যই আপনাদের দোয়া পেলে এটা কনভার্ট হয়ে যাবে একটা দোকানে। আচ্ছা, খুবই ভালো চিন্তা ভাবনা। এই বয়সে আসলে বন্ধুবান্ধব নিয়ে ঘোরার কথা, এই বয়সে তার বই খাতা নিয়ে থাকার কথা, কিন্তু সে পরিবারের হাল ধরেছে এবং প্রতিদিনই সেই দোকানটা প্রতিদিনই খোলা থাকে তো না? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা? এই 4টা থেকে রাত্রে 11টা। 4টা থেকে 11টা। আচ্ছা, যেহেতু এইটা আসলে রাতেরই আইটেম, এই আইটেমগুলো, তো আসলে আমরাও চাই যে আপন এই দোকান থেকে আস্তে আস্তে, মানে এটা তো আসলে ওই রকম পরিসরে না, যে কোনো মুহূর্তে হয়তো এখান থেকে তাকে উঠেও যেতে হতে পারে। তো এখান থেকে সে যেন আসলে একটা পর্যায়ে যেতে পারে, তার যেই ইচ্ছা যে সে বড় পরিসরে একটা দোকান নিবে, আল্লাহ পাক যেন তার সেই ইচ্ছাকে পূরণ করে এবং তার এই ব্যবসাটাকে অনেক বড় পরিসরে করে, সেই দোয়া আমাদের থাকলো, আশা করি আপনাদেরও এই দোয়া থাকলো। তো যদি কেউ এদিক দিয়ে যান বা আশেপাশে আসেন, এটি হচ্ছে বৌদ্ধ মন্দির দিয়ে ঢুকলে, মানে খিলগা হয়ে আসলে, অথবা কমলাপুর থেকে যদি খিলগা বা মালিবাগ রেলগেটের দিকে যে রাস্তাটা গেছে কমলাপুর থেকে, সেটা দিয়ে আসলে বৌদ্ধ মন্দির দিয়ে অল্প একটু ঢুকলেই সালাম ডেয়ারির পেছনে যে বালুর মাঠটা আছে, সেই মাঠেই হচ্ছে এই আপনের দোকান হালাল ব্রো। জি। আর ভাইয়া, আপনার হচ্ছে গিয়ে আপনার এই সারা বাংলা টেলিভিশনের ভিডিও দেখে যে আসবে তাদের জন্য আমার পক্ষ থেকে 10% ডিসকাউন্ট। বা মাশাল্লাহ, সে ছোটো মানুষ হলেও কিন্তু সে তার অনেক ভালো মানে বুদ্ধি রাখে মাথায়। যাই হোক, তো দোয়া করবেন আপনারাও, আমরা তো অবশ্যই দোয়া করছি, আমরা আছি আপনার পাশে, আশা করি আপনারাও আছেন। তো এদিক দিয়ে যদি কেউ আশেপাশে থাকেন বা যাচ্ছেন, বিকেল বেলা হলে একবার আপনের দোকানে ঘুরে যাবেন, দেখে যাবেন তার এই হাতের তৈরি খাবারগুলো। শেষ করে দিচ্ছি আজকের এই এক্সক্লুসিভ ভিডিও। আগামী আরেকটি ভিডিও দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।